জিকর, যাদবপুর, অক্সফোর্ড, মুর্শিদাবাদ এবং চাকরি এই সবকিছুই কুৎসা, অপপ্রচার চক্রান্তের শিকার বলা যায় শাসক দল। এগুলো মোকাবিলা তারা করবেন, কি বলবেন? কিভাবে মোকাবিলা করবে? মিথ্যে কথা বলে? অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে বহু কলেজ আছে। অক্সফোর্ড শহরে সেই সব জায়গায় আপনার যদি যোগাযোগ থাকে, আপনিও গিয়ে প্রাক্তনীদের নিয়ে, অনাবাসী ভারতীয়দের নিয়ে, সেখানকার ব্যবসায়ীদের নিয়ে আপনি এক জায়গায় বসে সেই কলেজের অডিটোরিয়াম বা ক্যান্টিন বা কমিউনিটি হল ভাড়া করে আপনিও সভা করতে পারেন। এই যে ওরা বলে যাচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি ইনভাইট করেছে, কোন অক্সফোর্ড ইউনিভার্সিটি ইনভাইট করেছে? যে অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর না ভাইস চ্যান্সেলর, কে ইনভাইট করেছে? মিথ্যাচার করে কুণাল ঘোষ এবং তৃণমূল কংগ্রেস, আর মিথ্যাচার করার জন্যই কুণাল বাবু প্রতিদিন বিকেলে বসে। এটা গেল এক নম্বর কথা। বলছেন মুর্শিদাবাদ নাকি বিরোধীদের মিথ্যা রটনা। আরে মুর্শিদাবাদ এবং মালদায় আজকে যে যে ঘটনা ঘটেছে এবং বিগত দিনে যে যে ঘটনা ঘটেছে, সাম্প্রদায়িক হানাহানি হয়েছে, দাঙ্গা হয়েছে, সব তো ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কটাপ করে করেছে। কারণ ওদের বায়নারি চাই, ওদের পোলারাইজেশনের পলিটিক্স চাই। সংখ্যাগুরুদের ভোট তৃণমূল নেবে, সংখ্যালঘুদের ভোট তৃণমূল নেবে, সংখ্যাগুরুদের বৃহতাংশের ভোট ভারতীয় জনতা পার্টি নেবে। এটা তো নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গটআপ, বিহাইন্ড দ্য কার্টেন সেটিং রয়েছে। সেই সেটিং এ কি হলো? সবচেয়ে দুঃখের কথা হলো, কোনো 15 বছরের বাচ্চার গায়ে গুলি লাগলো, ওই দাসেদের পরিবারের দুজন সদস্য গুলি খেয়ে মারা গেল, তাতে কিছু যায় আসে না। ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের ভোট চাই। ভারতীয় জনতা পার্টি খুব ভালো করে জানে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় আসতে পারবে না। তাহলে পশ্চিমবঙ্গের তো কেন্দ্রীয় সরকারের একটা এজেন্ট দরকার, সেই এজেন্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমরা বললেই কুণাল বাবুদের রাগ হয়ে যায়, কুণাল বাবুরা মিথ্যাচার করেন। এবার আসি আরজি করে। আমি পরপর আপনার উনি 4টে পয়েন্ট তুলেছিলেন ওনার টুইটে। আরজি করে যদি রাত্রিবেলা ভাঙচুর না হতো, প্লেস অফ অকারেন্স কে তার নেচার চেঞ্জ না করা হতো, ভাঙচুর না করা হতো, তথ্য প্রমাণ লোপাট না করা হতো, তাহলে অভয়া বিচার পেত। অনেক তথ্য এবং প্রমাণ তারা লোপাট করে এই অভয়ার যে ধর্ষণের কাণ্ড এবং পরবর্তীতে তার মৃত্যু, যারা যারা এর পিছনে রয়েছে তাদের আড়াল করার চেষ্টা করেছেন বাংলার পুলিশ প্রশাসন, কলকাতার পুলিশ প্রশাসন। আপনারা জানেন ডিসি নর্থ টাকার প্যাকেট নিয়ে অভয়ার মা, বিবেক গুপ্তা বলে একজন ছিল ডিসি নর্থ, টাকার প্যাকেট নিয়ে পৌঁছে গেছিল অভয়ার মা বাবার কাছে যে তারা যেন অভিযোগ না করেন, চেঁচামেচি না করেন। কুণাল বাবু বড় বড় কথা বলছে, এথিক্স এর কথা বলছে, তাহলে পুলিশ অফিসারকে দিয়ে টাকা পাঠিয়েছিলেন কেন? কুণাল বাবু জবাব দিন। জবাব উনি দিতে পারবেন না। আরেকটা জানি উনি কি বলেছেন, যে এক তো গেল মুর্শিদাবাদ, এক গেল অক্সফোর্ড, এক গেল অভয়া, আর আর চাকরি বিক্রি তো করেছে ওরা, চাকরি বিক্রি করেছে। এবং দুদিন আগে কোর্টের যে রায়, সেটা কফিনের শেষ পেরেক পুঁতে দেওয়া হয়েছে, আর কোনো দিন চাকরি পাবে না। আজকে যদি ওই যারা আনটেন্টেড, কোট আনকোট আনটেন্টেড, মানে যাদের গায়ে কালি লাগেনি বলে কোর্ট বা এসএসসি বা সিবিআই মনে করছে কালি লাগেনি, তারা যদি ডিসেম্বর অব্দি স্কুলেও যায়, তারা কি সম্মানের সঙ্গে চাকরি করতে পারবে? কারুর আর চাকরি রইল না। মমতা বন্দ্যোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকারের শিক্ষা দপ্তর, কেউ চাল আর কাকড় আলাদা করতে পারলো না। যারা টেন্টেড তাদেরও চাকরি গেল, যারা আনটেন্টেড তাদেরও চাকরি গেল। ওই কজন ডিসেম্বর অব্দি স্কুল যাবে, তাতেও কিছু লাভ হবে না, কারণ না তাদের থাকবে মানসিকতা ফ্রি মাইন্ডে ছাত্র পড়ানোর, না ছাত্রছাত্রীদের তাদের দেখে মনে হবে যে এদের থেকে সম্মানের সঙ্গে শিক্ষা গ্রহণ করি। মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা ব্যবস্থাটাকে একদম জলের তলায়, অতলে নিয়ে চলে গেলেন, বাংলার সংস্কৃতিটাকে শেষ করে দিলেন এই বাংলার মাননীয়া।